আসসালামু আলাইকুম। তো শুরুতে হচ্ছে আপনাদের স্টকে যে প্রোডাক্টগুলো থাকবে, এই প্রোডাক্টগুলো সফটওয়্যারে এন্ট্রি দিতে হবে। সেজন্য আপনাদেরকে যেতে হবে হচ্ছে শুরুতে পারচেজ অপশনে। পারচেজ অপশনে গেলে দেখতে পারবেন কোম্পানি এবং প্রোডাক্ট ২ টা অপশন আছে। তো শুরুতে হচ্ছে আপনাদের কোম্পানি এবং প্রোডাক্টের নামগুলো হচ্ছে সফটওয়্যারে এন্ট্রি দিতে হবে। আপনার কি কোম্পানি আছে বা আপনি কি কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেই কোম্পানিগুলো এন্ট্রি দিতে হবে। তো সেজন্য আমি কোম্পানির অপশনে গেলাম। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কোম্পানির নেম চাচ্ছে। এখানে অ্যাড মোড দিয়ে একাধিক কোম্পানির নেম এড করা যায়। তো শুরুতে আমি আমার একটা কোম্পানি আছে ধরেন ইউনিলিভার। আমার আরেকটা কোম্পানি আছে ধরেন এসিআই। আবার ধরেন আপনার কোনো কোম্পানির নাম নেই বা আপনি আপনার নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট সেল করেন। ধরেন আপনি আপনি পার্সোনাল প্রোডাক্ট আছে সরিষার তেল। আপনি সরিষার তেল সেল করেন। তো এটার তো কোম্পানি নাই। সেক্ষেত্রে আপনি নিজের যে দোকানের নাম সেটা দিতে পারেন অথবা আপনি চাইলে দিতে পারেন এখানে সরিষার তেল। এখানে বাংলা লেখার অপশন আছে। আমি ইংরেজিতে লিখছি। আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন। যে অভ্র কিবোর্ড আছে অথবা বিজয় কিবোর্ড আছে ওগুলো দিয়ে আপনি বাংলাতেও এখানে লিখতে পারবেন। আমি দিচ্ছি সরিষার তেল। এটা ধরেন একটা কোম্পানি আমার সরিষার তেল। সেভ দিলাম। এরপরে আমার এই কোম্পানিগুলোর আন্ডারে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো আমি এন্ট্রি দিব। সেজন্য আমি যাচ্ছি প্রোডাক্ট অপশনে। প্রোডাক্ট অপশনে গেলে দেখবেন কোম্পানি সিলেক্ট করতে বলতেছে। কোম্পানির যে কোম্পানিগুলো এন্ট্রি দিয়েছি সবগুলো এখানে চলে আসবে। এখন ধরেন আমার ইউনিলিভারে ধরেন আমার আছে হচ্ছে লাক্স আছে। আমার আরও আছে ধরেন ডাব। এরপরে ধরেন আমার আরও আছে হচ্ছে রিন পাউডার। এই ৩টাই আছে আমার ইউনিলিভারে। সেভ দিলাম। ইউনিলিভার শেষ। এরপরে হচ্ছে ধরেন সরিষার তেল। সরিষার তেল হচ্ছে আমার ১ লিটারের বোতল আছে আর ২ লিটারের বোতল আছে। আমি দিচ্ছি হচ্ছে ১ এলটিআর। আপনি যে আপনার সুবিধা মতো যেভাবে সুবিধা হয় এভাবে লিখে আপনি সেভ দিতে পারেন। আমি দিচ্ছি ১ এলটিআর বোতল অথবা ১ লিটার তেল অথবা শুধু ১ লিটার দিতে পারি। এরপরে হচ্ছে ধরেন ২ লিটার এলটিআর ২ লিটার তেল বা অয়েল যেকোনো একটা তেল। সেভ দিলাম। এরপরে ধরেন এসিআই এর হচ্ছে আমার কি আছে? এসিআর হচ্ছে আমার সল্ট আছে। সল্ট সল্ট হচ্ছে ১ কেজির যে প্যাকেটগুলো ওগুলো আছে আমার কাছে 1 কেজি সল্ট। এরপরে ধরেন এই একটাই আছে আমার কাছে, সেভ দিলাম। কোম্পানি এবং প্রোডাক্টের কাজ শেষ। এরপরে আমি এই প্রোডাক্টগুলো পারচেস করব অর্থাৎ স্টকে ঢোকাবো। ঢোকানোর জন্য আমি পারচেজ অপশনে গেলাম। যাওয়ার পরে দেখবেন যে কোম্পানি সিলেক্ট করতে হবে। কোম্পানি দিচ্ছি ধরেন ইউনিলিভার। প্রোডাক্ট হচ্ছে আমার ধরেন ডাব। ডাব আমার কাছে কত পিস আছে স্টকে? ধরেন কোয়ান্টিটি হচ্ছে ২০। ইউনিট হচ্ছে এটা আমার পিসে আছে ২০ পিস। ইউনিট প্রাইস প্রতি পিসের প্রাইস হচ্ছে ধরেন সাপোজ ১০০ টাকা। আমার এটা হচ্ছে কেনা দাম। আর নিচে যে ২টা ঘর দেখছেন সেল পার্সেন্ট এবং সেল টাকা, এই সেল টাকা হচ্ছে আপনার বিক্রয় প্রাইস অর্থাৎ আপনি কত টাকা লাভে বিক্রি করবেন। ধরেন আপনার ১০০ টাকা কেনা, আপনি বিক্রি করবেন হচ্ছে ১২০ টাকায়। ১২০ দিলাম। এরপরে এই যে পার্সেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যদি পার্সেন্টেজে সেল করেন অর্থাৎ আপনি যদি চান যে আমি আমার প্রফিট হচ্ছে 5%, তখন এখানে 5 দিলে দেখবেন যে সেল অটোমেটিক নিয়ে নিচ্ছে। অথবা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। ধরেন আমি দিলাম হচ্ছে 10%, আমার এটা 10% প্রফিট হয় তাহলে ১১০ টাকা। নিচে দেখতে পাচ্ছেন যে সেল ১১০ টাকা এবং টোটাল হচ্ছে ২০০০ টাকা অর্থাৎ আমার ২০ পিসের কোয়ান্টিটি প্রতি পিস ১০০ টাকা করে টোটাল ২০০০ টাকা আসে। হ্যাঁ, অ্যাড দিলাম।
এইখানে লিস্টে অ্যাড হলো। এরপরে আমার যেহেতু আরও প্রোডাক্ট আছে ইউনিলিভারের, আমি এক এক করে সবগুলো এন্ট্রি দিব। ডাব শেষ হইলো, এরপরে হচ্ছে লাক্স। লাক্স ধরেন আমার কাছে আছে হচ্ছে 50 পিস। প্রতি পিসের প্রাইস হচ্ছে 50 টাকা। আমি এখানে আমার ফিক্সড প্রাইসে বিক্রি করি, কোনো পার্সেন্টেজ নেই এখানে। এটা ধরেন 55 টাকায় আমি সেল দিই। আমার এখানে দেখাচ্ছে 2500 টাকা টোটাল। অ্যাড দিলাম, এখানে অ্যাড হইলো। এরপর আরেকটা আছে রিন পাউডার। রিন পাউডার আছে ধরেন আমার কাছে, এটা আছে হচ্ছে 20 প্যাকেট আছে, 20 প্যাকেট। ইউনিট প্রাইস ধরেন প্রতি প্যাকেট হচ্ছে আমার 70 টাকা করে। এটাও আমি পার্সেন্টেজে করি না, আমি এখানে ফিক্সড রেট দিয়ে দেবো, সেটা হচ্ছে 75 টাকা। অ্যাড দিলাম। এখানে আপনি টোটাল দেখতে পাচ্ছেন যে 5900 টাকার প্রোডাক্ট আমার অ্যাড হয়েছে লিস্টে। এরপরে আমি যখন সেভ দিব, সেভ দিলে আমার এই প্রোডাক্টগুলো স্টকে ঢুকে যাবে। দেখুন পারচেস কমপ্লিট সাকসেসফুলি। এখন যদি আমি স্টকে যাই, এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি ডাব, কোম্পানি ইউনিলিভার প্রোডাক্ট ডাব 20 পিস আছে আমার কাছে। 20 পিস, প্রতি পিসের পারচেজ অর্থাৎ আমার কেনা দাম হচ্ছে 100 টাকা। টোটাল আছে হচ্ছে 2000 টাকার ডাব আছে আমার কাছে, এবং প্রফিট 10%, অর্থাৎ এখানে প্রফিট পার্সেন্ট এবং সেল দুইটা একসাথে দেখাচ্ছে। অর্থাৎ 110 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এবং প্রতিটা হচ্ছে 10% আমার প্রফিট হয়, এবং টোটাল বিক্রয় মূল্য আছে আমার কাছে 2200 টাকা। এবং এখানে সর্বশেষ দেখতে পাচ্ছেন যে নিচে আমার 90টা কোয়ান্টিটি আছে সব মিলে, এবং টোটাল হচ্ছে 5900 টাকার স্টক আছে আমার কাছে। তো ইউনিলিভার শেষ, এরপরে হচ্ছে আমার আরও যেগুলো আছে ওগুলো এন্ট্রি দিব এক এক করে। ধরেন সরিষার তেল। সরিষার তেল আমি দিচ্ছি 1 লিটার তেল আছে আমার কাছে হচ্ছে 10 পিস। 1 লিটারের তেল অর্থাৎ 1 লিটারের বোতল আমার কাছে আছে 10 পিস। প্রতি পিস অর্থাৎ প্রতি লিটারের মূল্য ধরেন 250 টাকা, এবং এটা আমি সেল করি হচ্ছে 280 টাকা করে। অ্যাড দিলাম, এরপর 1 লিটার শেষ, এরপর হচ্ছে 2 লিটারের যেটা, এটা আছে আমার কাছে 10 পিস। 2 লিটারেরটা আমি সেল করি হচ্ছে 300 টাকা করে, এবং এটা আমি চাইলে পার্সেন্টেজ দিতে পারবো। পার্সেন্টেজ ধরেন আমার 15% হচ্ছে লাভ থাকে। অ্যাড দিলাম, সেভ দিলাম, স্টকে ঢুকে গেল। স্টকে গেলে দেখতে পারবেন এই যে সরিষার তেল স্টকে চলে এসেছে। এরপরে এখন দেখা গেছে যে আপনার ডিস্ট্রিবিউশন ব্যবসা, বাট অনেক সময় দেখা গেছে আপনার দোকান থেকে অনেকে আপনার পরিচিত লোক বা আপনার কিছু কাস্টমার এসে বলবে আমাকে অমুক জিনিসটা দেন, তখন আপনাকে ডিস্ট্রিবিউশনের বাইরে গিয়ে বিক্রি করতে হয়, খুচরা বিক্রি করতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই সেল অপশনে গিয়ে আপনি ওই জিনিসটা করতে পারবেন। ধরুন একজন আপনার কাছে আসলো, এসে বললো যে আমাকে একটা ডাব সাবান দেন, তা আপনি এখান থেকে তাকে একটা ডাব সাবান দিলেন, আপনি সিলেক্ট করলেন ডাব। এখানে সার্চের অপশন আছে, যে কোনো ধরেন এখানে 1000-2000 প্রোডাক্ট হয়ে গেলে সেখানে আপনি সার্চ করতে পারবেন। ধরেন DOV ডাব লিখলাম, ডাব চলে আসলো, আমি এন্টার প্রেস করলে এটা লিস্টটা অটোমেটিক এখানে চলে আসবে। এখন দেখেন এখানে আমার দেখাচ্ছে হচ্ছে 20 পিস আমার স্টকে আছে। আমি ওই ভদ্রলোককে 1 পিস কোয়ান্টিটি 1 দিলাম, অ্যাড দিলাম। এরপরে ধরেন উনি আরও কিছু চাচ্ছে আমার কাছে, ধরেন আমার কাছে উনি চাচ্ছে হচ্ছে রিন পাউডার চাচ্ছে। রিন পাউডার আমার কাছে 20 প্যাকেট আছে, উনি 2 প্যাকেট নিল, অ্যাড দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ওনার টোটাল হয়েছে হচ্ছে 260 টাকা উনি আপনাকে দিবে। এখন ধরেন আপনার যেহেতু ডিস্ট্রিবিউশন ব্যবসা, আপনি হোলসেল প্রাইসে বিক্রি করেন, কিন্তু আপনি যখন খুচরা বিক্রি করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনি আপনার হোলসেল প্রাইস থেকে একটু বেশি রেটে বিক্রি করবেন, তখন আপনার এখানে ইউনিট প্রাইসগুলো কমানো বাড়ানোর সুযোগ আছে। ধরেন আপনার হোলসেল প্রাইস হচ্ছে 110 টাকা ডাবের প্রাইস, আপনি চাচ্ছেন যে ওনাকে আপনি 115 টাকায় দিবেন,
রিন পাউডার 75 টাকা আছে, আপনি 80 টাকায় দিবেন। তখন আপনি এখানে এডিট করে দিলেন। দেওয়ার পরে দেখলেন আপনার এখানে 275 টাকা হয়ে গেল প্রাইসটা, অর্থাৎ উনি আপনাকে 275 টাকা দিবে। এরপরে যখন সেল দিবেন এটা সেল হয়ে যাবে। সেল হয়ে গেলে এটা স্টক থেকে ওই কোয়ান্টিটিগুলো কেটে নিয়ে যাবে, স্টক থেকে মাইনাস হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে ডিস্ট্রিবিউট, অর্থাৎ আপনার এসআররা যখন হচ্ছে মার্কেটে গিয়ে প্রোডাক্টগুলো অর্ডার নিয়ে আসার পরে যখন আপনি হচ্ছে ডিস্ট্রিবিউটে পাঠান, ওই ডিস্ট্রিবিউট লিস্টটা হচ্ছে আপনি এখান থেকে তৈরি করবেন। প্রথমে হচ্ছে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। ধরেন আমি একটা একটা করে সিলেক্ট করি। আমার হচ্ছে 1 লিটার সরিষার তেলের অর্ডার আসছে, ধরেন 5টা অর্ডার আসছে, 5টা অ্যাড দিলাম। এন্টার প্রেস করলে অটোমেটিক নিচে অ্যাড হয়ে যাবে, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে ধরেন আমি আবার ধরেন 2 লিটার তেল আমার কাছে অর্ডার আসছে 2টা। এরপরে ধরেন আমার কাছে ডাব অর্ডার আসছে, আমার কাছে স্টকে আছে দেখাচ্ছে 19টা, যেহেতু একটা সেল হয়ে গেছে 19টা আছে। এখন আমার ডাব অর্ডার আসছে ধরেন 10টা, এন্টার দিলাম, দেখেন সব এক এক করে নিচে অ্যাড হচ্ছে। এরপরে ধরেন লাক্স আছে আমার কাছে 50 পিস, আমার অর্ডার আসছে 25টা, অ্যাড দিলাম, অ্যাড হলো। এরপরে আমার কাছে রিন পাউডার আমার 18টা আছে, আমার অর্ডার আসছে হচ্ছে 8টা বা ধরেন 15টা, অ্যাড দিলাম। তো আপাতত এই টোটাল অ্যাডের হচ্ছে 5টা আইটেম অ্যাড হয়েছে আমার লিস্টে। এই 5টা ধরেন আমার অর্ডার আসছে, আমি 5টা ডিস্ট্রিবিউটে পাঠাবো। এখন আপনি চাইলে এখান থেকে দেখেন যে সরিষার তেল আমার 280 টাকা বেচার কথা, আপনি ধরেন একটু কমে বিক্রি করতেছেন, 278 টাকায় বিক্রি করতেছেন। 278 দেওয়ার পরে দেখবেন যে এখানে 10 টাকা ডিসকাউন্ট দেখাচ্ছে। আবার ধরেন 2 লিটার তেল আপনি 345 ছিল, আপনি 350 টাকায় বিক্রি করতেছেন, একটু বেশি। তখন 350 দিলে আপনার একটা মাইনাস দেখাবে 10 টাকা, অর্থাৎ আপনি এই দুইটা কোয়ান্টিটিতে 5 টাকা করে বেশি বিক্রি করতেছেন, এই জন্য -10 টাকা দেখাচ্ছে। তো টোটাল হচ্ছে আমার 57টা আইটেম যাবে এবং 5,690 টাকার প্রোডাক্ট। এরপরে আপনি ডেট সিলেক্ট করবেন যে কবে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটটা যাবে এখান থেকে। এরপর হচ্ছে রাউট ধরেন আপনার এখানে আপনি পছন্দ মতো আপনার রাউট দিতে পারবেন। ধরেন আপনি কোন রাউটে দিচ্ছেন প্রোডাক্টটা। সাপোজ ধরেন আমি এখানে সিলেক্ট করলাম ধরেন মিরপুর 1, এটা হচ্ছে আমার রাউট। আপনি চাইলে একাধিক রাউট একসাথে এড করতে পারবেন। মিরপুর 1 সেভ দিলাম। তো এখানে সার্চ করলে মিরপুর 1 চলে আসবে। মিরপুর 1 সিলেক্ট করলাম। ডিএসআর আমার কাছে কিছু অ্যাড করা আছে, ধরেন এমডি রানা। এসআর ধরেন আরেকজন পেয়াল হাসান। তো এখান থেকে সেভ দেওয়ার পরে ডিস্ট্রিবিউটটা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে লিস্টটা তৈরি করলেন এবং সেভ দিলেন, এই লিস্টটা কই থেকে পাবেন? এই লিস্টটা পাবেন হচ্ছে এই যে লিস্ট অপশন থেকে, এখান থেকে। এখানে গেলে দেখতে পারবেন যে আমার এই যে একটা লিস্ট যেটা ক্রিয়েট করছি, এই লিস্টটা আছে ডিএসআর, এসআর এবং মিরপুর 1 রাউট। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে এডিট এবং একটা হচ্ছে লিস্ট। আমি যদি লিস্টে যাই তাহলে টোটাল লিস্টটা আমি এখানে দেখতে পাচ্ছি, যে আমার উপরে ডিটেলসটা দেখাচ্ছে কত তারিখের, ডিএসআর কে, রাউট, এসআর এর নাম। এখন দেখেন সরিষার তেল আমি পাঠাইছি হচ্ছে 5টা পাঠাইছি, বাট অনেক সময় তো রিটার্ন আসে। 5টা পাঠাইছি, আমার 5টা সেল হয় নাই, একটা রিটার্ন আসছে, তখন হচ্ছে এই রিটার্নের ঘরে রিটার্নটা দেওয়া যায়। ধরেন 5টা পাঠাইছি, আমার 2টা রিটার্ন আসছে, তখন 2 দিলাম। 2 দেওয়ার সাথে সাথে দেখলেন যে আপনার এখানে দেখাচ্ছে টোটাল রিটার্ন আসছে 556 টাকার এবং ডেলিভারি হয়েছে 3টা, অর্থাৎ টোটাল 5টা পাঠাইছিলাম, 2টা রিটার্ন আসছে এবং
বিক্রি হয়ে গেছে 3টা, ডেলিভারি হয়েছে 3টা। টোটাল ডেলিভারি হয়েছে 838 টাকার প্রোডাক্ট। এবং ওই যে আমি ডিসকাউন্ট দিয়েছিলাম 2 টাকা, ওই 2 টাকাটা দেখাচ্ছে। এবং টোটাল যেহেতু 3টা ডেলিভারি হয়েছে, আমার 2 টাকা করে টোটাল 6 টাকার ডিসকাউন্ট দিয়েছিলাম আমি। এরপরে সরিষার তেল। সরিষার তেল ধরেন 2টা পাঠাইছে, আমার 2টাই সেল হয়ে গেছে। সো আমি এখানে রিটার্ন দিলাম 0, অর্থাৎ আমার একটাও রিটার্ন আসে নাই। তার মানে রিটার্ন দেখাচ্ছে 0 টাকা। টোটাল 2টাই ডেলিভার হয়েছে এবং টোটাল ডেলিভার হয়েছে 700 টাকা। আমার ওই যে 5 টাকা বেশি যেহেতু আমি দিছিলাম, এই জন্য -5 দেখাচ্ছে এবং টোটাল ডিসকাউন্ট 2টার জন্য 5 5 -10 টাকা দেখাচ্ছে। এরপর ডাব সাবান ধরেন 10টা সেল দিছি, 10টাই আমার সরি একটাও রিটার্ন আসে না, সো 0। লাক্স 25টা পাঠাইছি, আমার 20টা সেল হয়েছে, অর্থাৎ 5টা রিটার্ন আসছে, 5 দিলাম, এখানে দেখাচ্ছে টোটাল। এরপরে ধরেন রিন 15টা পাঠাইছি, 15টাই সেল হয়েছে, অর্থাৎ 0। দেওয়ার পরে দেখেন টোটাল আমার এখানে টোটাল রিটার্ন আসছে হচ্ছে 831 টাকা এবং আমার টোটাল ডেলিভারি হয়েছে হচ্ছে 4859 টাকা। এরপরে আপনি এখানে কিছু নোটের অপশন আছে, অর্থাৎ এই 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 যে লিস্টটা করলেন, এই লিস্টের সাথে যদি কোনো নোট লিখতে চান তাহলে আপনি এখানে নোটগুলো লিখতে পারেন। এরপরে আরেকটা ওভারঅল যে একটা ডিসকাউন্ট থাকে প্লাস মাইনাস, সেটা আপনি দিতে পারেন এখানে আপনার ইচ্ছা মতো। আমি কিছু দিলাম না আপাতত, এখানে দিয়ে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে এই লিস্টটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আপনার এই ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট। এরপরে যদি আমি লিস্টে যাই, লিস্টে গেলে দেখতে পারবো এটা গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি আপনার প্রয়োজন মতো ডেট অনুযায়ী, রাউট অনুযায়ী, এসআর অনুযায়ী সার্চ করতে পারবেন। এরপরে আপনি চাইলে এখান থেকে আগের লিস্টগুলো ভিউ করতে পারবেন, নোট দেখতে পারবেন, প্লাস মাইনাস কত টাকা হয়েছে। এরপর আমি যদি একটু রিপোর্ট অপশনে যাই, ডেইলি রিপোর্টে ক্লিক করলে দেখতে পারবেন যে আজকের ডেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং আজকে হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো সেল হয়েছে। এবং নিচে গেলে দেখতে পারবেন আপনার টোটাল প্রফিট হয়েছে হচ্ছে এইটা, আপনার টোটাল সেল হয়েছে হচ্ছে 5134। আপনি ডিসকাউন্ট দিয়েছিলেন হচ্ছে 19 টাকা এবং টোটাল প্রফিট হয়েছে হচ্ছে 494 টাকা। আর এই যে বেগুনি কালারের যে ঘর দুটা কালারের যে রো দুটা দেখতে পাচ্ছেন, এই দুটা মানে হচ্ছে আপনি, এই দুটা হচ্ছে খুচরা সেল। ওই যে আমরা যে সেল করছিলাম না এক ভদ্রলোকের কাছে, এই দুটা হচ্ছে সেই দুইটা, তো ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছে। এছাড়াও আপনি যদি চান অনলি সেল সিলেক্ট করে যে আমার শুধু খুচরা সেল হয়েছে যেগুলো, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন আমার ওই ভদ্রলোককে আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করছিলাম তার থেকে আমার 35 টাকা প্রফিট হয়েছে। এরপরে আছে হচ্ছে এক্সটেন্ডেড রিপোর্ট, অর্থাৎ আপনি 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর রিপোর্ট দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্যালেন্ডারে আপনার প্রয়োজন মতো তারিখ সিলেক্ট করে সার্চ দিলে টোটাল রিপোর্টটা এখানে চলে আসবে। দেখেন এখানে সেম ওইভাবেই দেখাচ্ছে। এরপরে হচ্ছে পারচেজ রিপোর্ট, আপনি কবে কি হচ্ছে পারচেজ করছেন। ওই যে আমরা যে আজকে স্টকে প্রোডাক্টগুলো ঢুকাইলাম পারচেজ থেকে, সেই সামারিটা হচ্ছে এখানে দেখাচ্ছে, কি পারচেজ করেছি। এখানে টোটাল জিনিসগুলো দেখাচ্ছে। এখানে আমার আগের কিছু ডাটা ছিল, এই জন্য অনেক কিছু দেখাচ্ছে। এরপরে হচ্ছে এখানে আপনি যে কোম্পানি নেম অ্যাড করছেন, এখান থেকে আপনি কোম্পানি নেম ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট নেম হচ্ছে আপনি দেখতে পারবেন কি প্রোডাক্ট আছে আপনার কি কোম্পানির আন্ডারে, এবং চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে ওই প্রোডাক্টগুলো এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে সেম এসআর লিস্ট ডিলিট করতে পারবেন, রাউট লিস্ট। এরপরে হচ্ছে ডিএসআর, আরেকটা হচ্ছে ডিএসআর লিস্ট,
এটাও ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এরপরে এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এখানে বর্তমান যে পাসওয়ার্ড আছে আপনার ওটা দিবেন এবং নতুন পাসওয়ার্ড 2 বার দিতে হবে, এখানে একবার, এখানে একবার দিয়ে চেঞ্জ দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আরেকটা অপশন আছে হচ্ছে অ্যাক্টিভিটি লগ, অর্থাৎ আপনার সফটওয়্যারের যাবতীয় অ্যাক্টিভিটি এখানে লগ হয়। আপনি কোনো স্টক থেকে কোনো প্রোডাক্ট ডিলিট করলেন, কোনো প্রোডাক্টের প্রাইস আপডেট করলেন, অথবা কোনো এসআর ডিলিট করলেন, কোম্পানি ডিলিট করলেন, বা যাবতীয় যে কোনো কিছু এখানে লগ হয়। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটা রাউট অ্যাড করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানি এসসিআই কোম্পানির প্রোডাক্ট 1 কেজির সল্ট ডিলিট করা হয়েছিল, এখানে কোম্পানি ডিলিট করা হয়েছে এবং কয় তারিখে কতটায় ডিলিট করা হয়েছে এগুলো যাবতীয় দেখা যায়। আচ্ছা, এরপরে আমি একটু স্টকে যাই। আবার স্টকে গেলে দেখতে পারবেন এখানে ডান পাশে দুটো অপশন আছে, একটা হচ্ছে প্রিন্ট। এখানে প্রিন্টে ক্লিক করলে আপনি টোটাল স্টকটা প্রিন্ট করতে পারবেন। এছাড়া আপনি যদি চান এক্সেল ডাউনলোড করতে পারবেন, এখান থেকে এক্সেল ফরম্যাটে টোটাল স্টকটাই আপনার এক্সেল ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। এরপরে এখানে স্টক সার্চের অপশন আছে, আপনি কোম্পানি ওয়াইজ স্টক সার্চ করতে পারবেন। এরপরে দেখেন এখানে কিছু অপশন আছে, কোয়ান্টিটির পাশে দেখেন একটা মাইনাস বাটন আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার স্টক থেকে কিছু প্রোডাক্ট ডিলিট করে ফেলতে পারবেন। 60 পিস আছে, আমি চাইলে 2 পিস 5 পিস ডিলিট করে ফেলতে পারবো। ইউনিট প্রাইস ইউনিটটা আপডেট করতে পারবেন। আমার পিসে ছিল, আমি চাইলে লিটার, মিটার, কিলোগ্রাম যে কোনো একটা আপডেট করতে পারবো। প্রফিট পার্সেন্টেজ, অর্থাৎ আপনার কেনা বিক্রয় প্রাইস ছিল 280 টাকা, কিন্তু আপনি এখন একটু বেশি দামে সেল করতে চাচ্ছেন, তখন এখান থেকে এটা আপডেট করতে হবে। এখান থেকে এই যে 280 টাকা ছিল, আমি ধরেন এখন 285 টাকা দেওয়ার পরে আপডেট দিলে প্রোডাক্টের প্রাইসটা আপডেট হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাকশন ডিলিট, এখানে ক্লিক করলে এই টোটাল স্টকটাই ডিলিট হয়ে যাবে, 7 পিস টোটালটাই ডিলিট হয়ে যাবে স্টক থেকে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ড্যামেজ স্টক, অর্থাৎ আপনার যদি স্টকে কোনো ড্যামেজ প্রোডাক্ট থাকে, নষ্ট প্রোডাক্ট থাকে, সেগুলো আপনি এখান থেকে এন্ট্রি দিতে পারবেন। এখান থেকে এন্ট্রি দিতে পারবেন, যেমন লাক্স যদি আপনার কাছে 5 পিস যদি নষ্ট থাকে এবং প্রতি পিসে আপনার নষ্ট হয়েছে ধরুন 50 টাকা করে, তাহলে আপনার 250 টাকা অ্যাড দেওয়ার পরে এখানে সেভ দিলে ওটা ড্যামেজ স্টকে এন্ট্রি হয়ে যাবে। ড্যামেজ স্টকের লিস্টগুলো আপনি ড্যামেজ স্টকে গেলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে আমাদের হচ্ছে ব্যাকআপ একটা অপশন আছে, এখানে অটোমেটিক প্রতিদিনের ব্যাকআপ একটা তৈরি হয়ে এখানে সেভ হয়ে থাকে অটোমেটিক। লাস্ট 7 দিনের ব্যাকআপ আপনি এখান থেকে পাবেন, ডাটাবেস ব্যাকআপটা, এবং এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও এক্সেল ডাউনলোডের অপশন তো আছেই। তো এটা গেল হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট, অর্থাৎ সুপার অ্যাডমিন সব কিছু করতে পারবে, দেখতে পারবে, প্রফিট দেখতে পারবে, সেল প্রাইস দেখতে পারবে, প্রফিট পার্সেন্টেজ দেখতে পারবে। সুপার অ্যাডমিন সব কিছু করতে পারবে, ডিলিট, আপডেট সব কিছু করতে পারবে। বাট আরেকটা অ্যাকাউন্ট আছে আমাদের, সেটা হচ্ছে সুপার অ্যাডমিন বাদে যে অন্য কেউ যদি সফটওয়্যারে ঢুকে, অর্থাৎ এসআর বা অপারেটর বা ডিএসআর বা যে কেউ সুপার অ্যাডমিন বাদে ঢোকে, তখন সে কী দেখতে পারবে সেটা আমি একটু দেখাচ্ছি। আমি এতক্ষণ অ্যাডমিনে ছিলাম, আমি অ্যাডমিনটা লগ আউট করছি, এটা হচ্ছে লগ আউট, ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমি ধরেন আমি অপারেটর, আমার আরেকটা ইউজার আছে অপারেটর, আমি অপারেটরের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি। দেখেন এখানে অপারেটর লেখাটা চলে আসছে এবং অনেক অপশনই এখান থেকে হাইড হয়ে গেছে, অর্থাৎ অপারেটর সব কিছু পারবে না, সে প্রোডাক্ট পারচেস করতে পারবে। অ্যাকচুয়ালি আপনারা চাইলে এই অপশনগুলো মানে অপারেটর কী দেখতে পারবে, দেখতে পারবে না, সেগুলো আমাদের দিয়ে পরিবর্তন করে নিতে পারবেন। স্টকে হচ্ছে সে শুধুমাত্র কোয়ান্টিটি এবং সেল প্রাইসটা দেখতে পারবে, পারচেস প্রাইস দেখতে পারবে না, এবং তার কোনো অপশনও নাই। দেখেন আপডেট, ডিলিট,
কোনো অপশন নাই। সে সেল করতে পারবে, ডিস্ট্রিবিউটও দিতে পারবে সে, এবং ডিস্ট্রিবিউট লিস্টে এসে সে হচ্ছে ওই যে রিটার্নগুলো করতে পারবে। এগুলো আপনারা চাইলে এগুলো আমাদের দিয়ে চেঞ্জ করিয়ে নিতে পারেন যে অপারেটররা কী কী পারবে, কী কী পারবে না। এরপরে হচ্ছে ডেইলি রিপোর্টে এখানে হচ্ছে প্রফিট অপশনটা বন্ধ, সে প্রফিট এগুলো দেখতে পারবে না। তো এতটুকুই। আর এর বাইরে যদি আপনাদের কোনো চাহিদা থাকে যে আমার এই অপশনটা দরকার, বা এইখানে আমার একটু চেঞ্জ করা দরকার, বা এটা আমার এইভাবে চাচ্ছি না অন্যভাবে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেটা করে দিতে পারবো আমাদেরকে জানালে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।